মিনতি, তুমি তো বিজ্ঞানের শিক্ষিকা, তো রানুর চিকিৎসার ব্যাপারে এত গাফিলতি করাটা কি ঠিক? আমি তো মনে করি এ পর্যন্ত 2 লক্ষেরও বেশি রানুর ব্যাপারে খরচ করে ফেলেছি। তাই নাকি? কে বললো আমি রানুর ব্যাপারে উদাস? তুমি চিকিৎসকের গেছো? হ্যাঁ, কোন কোন চিকিৎসকের কাছে গেছো? এই তো আমবাগানের এক তান্ত্রিক সাধকের কাছে গিয়েছিলাম। তান্ত্রিক সাধকের কাছে? হ্যাঁ, আচ্ছা উনি রানুকে দেখে বললেন ওনাকে দুষ্ট আত্মার হাওয়া লেগেছে। আচ্ছা। তখন উনি ঝাড়ফুঁক করলেন, তারপর বললেন ও কেউ নাকি নষ্ট করেছে। বাবা, তুমি আমার এইসব বিশ্বাস করো? তারপর যাগযজ্ঞ করতে হয়েছে, 2টি গাভীও দান করেছে। কত খরচ আর বলো না, একেবারে অতিষ্ঠ হয়েছে। তারপর কিছু যখন হলো না, তখন গেলাম এক তরুণ ব্রহ্মজ্ঞানীর কাছে। আচ্ছা। ব্রহ্মজ্ঞানী রানুকে দেখে বললেন যে ওকে কেউ নষ্ট করে ফেলেছে। কে নষ্ট করতে পারে? হতে পারে আমার যে ওই বিধবা পিসি শাশুড়ি আছে, উনি তো প্রথম থেকেই আমাকে সহ্য করতে পারছিলেন না। বাবা। হয়তো বা আমার সঙ্গে না পেরে আমার মেয়েটার উপর কিছু করতে পারে। আচ্ছা, তো তোমার সন্দেহ ওনার উপরে? হ্যাঁ, সন্দেহ। তখন তরুণ ব্রহ্মজ্ঞানী বললেন আমাদের উঠোনে নাকি একটা শামুক আছে, আচ্ছা সে শামুকের ভিতরে নাকি একটা তাবিজও আছে। আচ্ছা। আরো বলেন উনি আমাদের এই গেটের কাছে হ্যাঁ। তাবিজ আছে মাটির তলাতে। আরে বাবা, তো পেয়েছো কি এগুলি? অনেক খোঁড়াখুড়ি করে কিছু যখন হলো না, তখন নিরুপায় হয়ে আবার ব্রহ্মজ্ঞানীর কাছে গেলাম। আচ্ছা। তখন উনি বললেন মাটির তলা শামুকটা নাকি চলে গেছে, আর মাটির তলা তাবিজটা যে উনি নাকি উধাও করে দিয়েছে। মানে উনি বলেছেন যে ওই মাটির ভিতরে আছে, আবার উনি উধাও করে দিলেন? হ্যাঁ। আচ্ছা, তো তোমার মেয়েটার অসুবিধা কি শুনি একটু? তো মানসিক বিকলাঙ্গ আর কি, বলেও না। মানে মেন্টালি রিটার্ডেড? হ্যাঁ হ্যাঁ মানে কথা বলে না, বোঝে না, এই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার তো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছিল, বা সাইকোলজিস্টের কাছে যেতে পারতো। যাবো ভাবছি, আগে সময় তো আছে। আচ্ছা আচ্ছা, তুমি যাবে? পরে যাবে? পরে যাব, আগে যাবো। আগে ওখানে যাবে? আচ্ছা আচ্ছা। এক ফকিরের কাছে দেখাতে যাব, গিয়েছিলাম। কবে গেছো? ফকিরের কাছে গিয়েছিলাম। ফকিরটি রানুকে দেখে বললেন যে ও দুষ্ট আত্মার হাওয়া লেগেছে। অনেক ঝাড়ফুঁক করলেন, তারপর সরিষের তেল কি জানি মন্ত্রতন্ত্র বলে এক কলসি জলের মধ্যে সরষের তেল দিয়ে রানুর মুখে এক নাগে ঢালতে লাগলো। ওরে বাবা, বাপু, মেয়ে আমার শ্বাস ফেলতে পারছিল না। এরকম ভাবে জল ঢালে কি সেও শ্বাস ফেলতে পারবে? এটাই তো কারণ কি যে কারণ? ওকে কিছু একটা পেয়ে বসেছে, ভূত পেয়ে। ওইটাই কারণ? হ্যাঁ। মানে শ্বাস ফেলতে পারছিল না, হ্যাঁ। ওইটাই কারণ? হ্যাঁ। আচ্ছা, ঠিক তারপর আছে। ওই কি জানি খাইয়ে দিয়েছিল ওকে, উনি বমির সঙ্গে সেটা বের করে দিয়েছে। এক প্রকার কে বমি। খাইয়ে দিয়েছে? ওই যে বললাম না আমার যে শাশুড়ি? হ্যাঁ না, বিধবা পিসি শাশুড়ি? পিসি শাশুড়ি যে আছে আচ্ছা আচ্ছা, উনি। কিছুটা খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর উনি গন্ধযুক্ত এক ওষুধ খাইয়ে হুম। বমির সঙ্গে এগুলি বের করে দিয়েছে। ওরে বাবা, তো গন্ধযুক্ত ওষুধ খেলে তো সবাই বমি করবে। না গো না, যদি কিছু না খাইয়ে দে তাহলে বমি কিন্তু এমনিতেই হয় না। আচ্ছা, তো তো তোমার কি এগুলি কাজ হয়েছে? আগের থেকে রানু কিছুটা ভালো আছে। তো ওর গলায় যে এত তাবিজ, এত কড়ি, আমার তো মনে হয় এত বাচ্চা মেয়ের গলায় এত কড়ি দিলে তো মেয়েটার বুকই ভেঙে যাবে। এগুলি কি বলছো? এগুলি দেওয়াতেই তো রানু এখন অনেকটা সুস্থ। এগুলি দেওয়াতে? হ্যাঁ, ওই দিন আচার্যের কাছে গিয়েছিলাম। আবার আচার্যের কাছেও গিয়েছিল? হ্যাঁ, আচ্ছা। কি করবো, মেয়ে তো আমার একটি, না গিয়েও উপায় নেই। গিয়েছিলাম, ওনার কাছে নাকি একটা জাদু লাঠি আছে, আচ্ছা। সেই লাঠি দিয়ে নাকি ভূত প্রেত তাড়িয়ে দিতে পারে। হুম। তখন আমি কি করলাম, রানুকে নিয়ে আবার গেলাম। উনি ঝাড়ফুঁক করে তারপর রানুকে কি করলেন, একটা তাবিজ দিলেন। আচ্ছা। জানো সেটার মূল্য কত নিয়েছে? কত? 7,000 টাকা। ওরে বাবা, কাজ হয়েছে কি? কপালে থাকলে তো। দেখি জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিলাম, উনি রানুকে দেখে 30,000 টাকা পাথর দিলেন। এখন দেখি কি হয়। মানে তবু তুমি চিকিৎসকের কাছে যাবে না? না, পরে যাবো। যাবো, এগুলি তো আর আধ্যাত্মিক তো আর ফেলে দেওয়ার জিনিস না যে আমি আচ্ছা ফেলে শোনো, দেবো। তুমি তো বিজ্ঞানের শিক্ষিকা, তো
তোমার মধ্যে সরলতা আছে, বিষয় আছে, জ্ঞান আছে, যুক্তিও আছে, কিন্তু এগুলিকে অপপ্রয়োগ না করে জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার এগুলিকে তুমি ঠিক করছো। তোমার মতো বিজ্ঞান শিক্ষিকা যদি এই পথ ধরে তাহলে সমাজের অন্যান্য মানুষরাও তো এই তোমার পথই অনুসরণ করবে। ও তো জড় মস্তিষ্ক সম্পন্ন, ওর উচিত ছিল উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে ওকে স্বাবলম্বী করে দেওয়া। কর্ম করার উৎসাহ উদ্দীপনা নেই বলে আমরা দুর্বল শ্রেণীর মানুষরা সস্তায় কোনো জিনিস পেতে চাই, যার ফলে তন্ত্রমন্ত্রের বশীভূত হয়ে পড়ি। এগুলি এক আনা যদিও সত্য হয়, 15 আনাই ধোঁকা। জেনে শুনে কেন আমরা এগুলি স্বীকার হই বলুন তো? মাদুলি কবজে যদি রোগ শোক ভালো হয়ে যায় তাহলে ডাক্তার কবিরাজের কি প্রয়োজন? এগুলি কি প্রতারণা নয়? পরাজ্ঞান আমাদের পার্থিব চাহিদা মেটাই ঠিকই, কিন্তু আত্মতৃপ্তি আসে না। অপরাজ্ঞানই আমাদের আত্মতৃপ্তি দিতে পারে।